আজ আপনাদের এমন একটি বিষয় নিয়ে পরিচয় করে দিব, যেটা হচ্ছে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউনিয়নের, যেখানে বাংলা বন্দর নামে পরিচিত, সেই বন্দরের আজকের যে দিনটা রয়েছে সেই দিনটা শনিবারের। এখানে কিন্তু বাংলাদেশ বিজিবির পাশাপাশি কিন্তু ইন্ডিয়ার যে বিএসএফ আছে, তাদের কিন্তু একটি প্রতি শনিবার আর মঙ্গলবার কিন্তু একটি কুচকাওয়াজ বা প্যারেড অনুষ্ঠিত হয়। দুই দেশের যে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি দুই দেশের যে আত্মীয় স্বজন রয়েছেন, তারাও কিন্তু এখানে আসেন এই প্যারেড দেখতে, পাশাপাশি সেই সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে আসেন। আজ আপনাদের সেই প্যারেডের কিছু কথা বলবো। আমার দেখায় এই প্রথম আমি তেঁতুলিয়াতে যে বাংলা বন্দর রয়েছে, সেই বাংলা বন্দরে আসার পরে কিন্তু শনিবারে এরকম একটি প্যারেড দেখতে পেয়েছি। বাংলাদেশ বিজিবির পাশাপাশি ইন্ডিয়ার যে বিএসএফ রয়েছে, তারা কিন্তু এই প্যারেডে অংশগ্রহণ করেন। এখানে নানান কুচকাওয়াজের পাশাপাশি তারা যে এক এক দেশের সুসম্পর্ক তুলে ধরেন, পাশাপাশি যে প্যারেডটা করা হয় সেটা কিন্তু একটি দেখার মতন। দুই দেশের লোকই আসেন এখানে প্রতি শনিবার আর মঙ্গলবার দেখার জন্য। একটি বলা যায় যে একটি সৌন্দর্য বা সুন্দর যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক এখানে আসলেই বোঝা যায়। এই বন্দরটি দিয়ে কিন্তু সব ধরনের যে পণ্যবাহী যাতায়াত করার পাশাপাশি কিন্তু দুই দেশের সম্পর্ক বিদ্যমান রাখে। এই প্যারেডের পরে কিন্তু যারা আত্মীয় স্বজন রয়েছেন, তারাও কিন্তু আসেন দর্শনার্থীরা এখানে দেখতে। ইন্ডিয়ার যারা থাকেন বা বাংলাদেশে যারা বসবাস করেন, তাদের আত্মীয় স্বজন বা প্রয়োজন কিন্তু প্রিয়জনের সাথে দেখা করার মতন যে একটি সময়, সেই সময়টা কিন্তু এই প্যারেড, যে আধা ঘন্টা যে প্যারেডটি অনুষ্ঠিত হয়, সেই প্যারেডটি অনুষ্ঠিত পরে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে এই বর্ডারটি খুলে দেওয়া হয়। আসলে একটি সৌন্দর্য বলা যায় যে দুই দেশের যে বন্ধুত্বের সম্পর্ক বা পাশাপাশি যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা, ইন্ডিয়ার জাতীয় পতাকা দিয়ে কিন্তু প্যারেড শেষে কিন্তু এইভাবে তারা সমাপ্ত করেন। জাতীয় পতাকা নামানোর পরেই কিন্তু তাদের আনুষ্ঠানিকতা বা দুই দেশের যে সুসম্পর্ক, সেটা কিন্তু তারা করেন। একটা পর্যায়ে দেখছি যে বিকেল 5টা থেকে শুরু হয়ে 5:30 পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হয়। এরপরে এই বন্দরটা খুলে দেওয়া হয়। দুই দেশের কাছ থেকে ভিসা ছাড়া বা কোনো কিছু ছাড়াই কিন্তু যে সুসম্পর্ক, সেটা কিন্তু একটি বজায় রাখে। আমরা এখানে কথা বলেছিলাম বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সাথে, তারাও কিন্তু যে সুসম্পর্ক বা একটা আন্তরিকতার বিষয়, সেটা কিন্তু বলে। এরপরে ইন্ডিয়ার এই প্যারেডের পরে কিন্তু দুই দেশের যে আত্মীয় স্বজন রয়েছেন বা পরিজন রয়েছেন, তারা কিন্তু এখানে আসেন তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে। খুব ভালো লাগলো।